গতকালই ঘোষণা হয়েছে এবারের বঙ্গের নির্বাচনের নির্ঘণ্ট। আগামী 23 তারিখ উত্তরবঙ্গের প্রায় সবকটি আসনেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে 4 মে। তবে এবার উত্তরবঙ্গের যে কয়েকটি আসনের দিকে মূল লক্ষ্য রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে অন্যতম ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র। এই ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র ইতিমধ্যেই কিন্তু বিজেপির দখলে রয়েছে। বিজেপির দুর্গা মুর্মু এখানকার বিধায়ক, কিন্তু এই আসনটি এবার বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যিনি দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকায় অর্থাৎ ফাঁসিদেওয়া এলাকায় কাজ করে চলেছেন, তিনি হলেন রোমা রেশমি এক্কা। শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি এই রোমা রেশমি এক্কা, তার এই বাড়িতে আমরা এখন উপস্থিত হয়েছি। কিভাবে তিনি সংসারের কাজকর্মর পাশাপাশি রাজনীতির কাজ এবং মহকুমা পরিষদের সহকারী সভাধিপতির মতন এই গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব সামলান, আসুন দেখে নিই। একেবারে চলচ্চিত্র অভিনেত্রী থেকে রাজনীতির ময়দানে কিভাবে? না, অবশ্যই কি রাজনীতিটা করা হতো? না 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 না, একদমই না। আমি 2021-এর এতে আসছি, 2021-এর লাস্ট ছিলাম। তো আমি তো ছোটবেলা থেকে হোস্টেলে পড়াশোনা করেছি। কোথায়? আমি প্রাইমারি স্কুল আমার ইসলামপুর। হ্যাঁ, লয়লা স্কুল ইসলামপুর। ওখান থেকে আমি হাই স্কুল চলে যাই শিলিগুড়িতে। শিলিগুড়ির কোন স্কুলে পড়েছেন? জ্যোৎস্নাময়ী গার্লস। হ্যাঁ, আমি হোস্টেলেই ছিলাম ওখানেও। জ্যোৎস্নাময়ী হোস্টেলেই? হ্যাঁ। আচ্ছা। তারপরে আমরা যখন করতে গেলাম, আমার নাচের উপর খুব পড়াশোনার ইচ্ছে ছিল, তো ওই বানারস চলে গেলাম আর কি। আমাদের মিউজিক অ্যান্ড ডান্স কলেজ এখানে নওসাধনা বলে আছে, ওখানে নাচ ভারতনাট্যম নিয়ে ওটা অনার্স কোর্স করেছেন। অনার্স ছিল? হ্যাঁ, অনার্স ছিল, বিএ। তো যাই হোক, ওখান থেকে ফিরে আবার কলকাতায় গিয়ে আমি সিনেমা নিয়ে পড়াশোনা করলাম। আচ্ছা। হ্যাঁ, চলচ্চিত্র ভবনে আমি ওই ফিল্ম মেকিং হ্যাঁ কোর্সটা করলাম। কটা সিনেমাতে আপনি অভিনয় করেছেন, নাকি পরিচালনার কাজও করেছেন? না, পরিচালনার কাজ একটা, অভিনয়ও করেছি এখানে। যখন পড়াশোনা করলাম সিনেমা নিয়ে, তখন যখন ভাবলাম যে পড়াশোনা একটা, ওটা তো খাতা কলমে ছিল, থাকছে, এবার প্র্যাকটিক্যাল না করলে তো ওটা ফুটে উঠছে না একদম। তো ভাবলাম, তারপরে আমাদের একটা সিনেমা হলো মোর স্বপ্না বলে, আমাদের সাদরি ভাষায়, আঞ্চলিক ভাষায়। তো আমি ডিরেকশন দিচ্ছিলাম, দিতে দিতে এক জায়গায় একটা ভূমিকার জন্য ক্যারেক্টার পাওয়া যাচ্ছে না আর কি। তারপরে আমি ওইটাকে, ছোট রোল ছিল ওটা, আমি নিজেই করে দিয়েছি। হ্যাঁ, যেটা আপনারই পরিচালনা ছিল। হ্যাঁ, কোন একটা ক্যারেক্টারে মনে হয়েছে যে এটাতে আপনি করলে আরো ভালো করতে পারবেন। একদমই। তো যাই হোক, ওই ক্যারেক্টার আমি নিয়েছিলাম, ছোট রোল ছিল, ভালো সাকসেস হলো আর কি। ফার্স্ট আমার অভিনয় তো আমি আগে করেছিলাম, এই অনিকেত চ্যাটার্জি ডিরেক্টর, আচ্ছা, উনার ছবিতে ছিলাম, বাংলা ছবি, এই কিরিটি রয়। হ্যাঁ, আমাদের স্বস্তিকা দি, হ্যাঁ, আর চিরঞ্জিত ছিলেন। না, বিরাট অভিজ্ঞতা তাহলে আপনার। সিনেমা লাইনে তো বিরাট অভিজ্ঞতা, অনেক কাজ করেছেন বাংলা সিনেমায়, তারপরে সাদরি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। তো এই অভিনয় করতে করতে রাজনীতির কিভাবে যোগাযোগটা কি করে হলো? মানে কলকাতা থেকেই নাকি? না 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 না, আমি যখন বাড়ি আসি, তো সেটা 2021-এর না, আগে এসেছিলাম 2019-এ। আচ্ছা, 2020 যখন লকডাউন হয়, কোভিড। হ্যাঁ, কোভিডে, তখনই বাড়ি এসেছি। বাড়ি আসার পরে মনে হলো কোথাও যে আমি সোশ্যাল ওয়ার্ক কিন্তু খুব করতাম। হ্যাঁ, যে গ্রামে গঞ্জে গিয়ে, এই যে বাগানে গিয়ে না, আমি একটু করতাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো, যে সরকার কি কি দিচ্ছে, ওটা কিভাবে তোমরা নেবে,
ওগুলো কিন্তু আমরা বরাবরই করতাম, আমিও খুব নিজে উদ্যোগ নিয়ে নিয়ে করতাম। করতে করতে কোথাও যেন আমার মনে হলো যে সোশ্যাল ওয়ার্ক যে করছি অনেক, আমি এইটুকুই সীমিত যে আমি বলতে পারছি, নিয়ে যেতে পারছি, হ্যাঁ নিয়ে যেতে পারছি অফিসটুকু, কিন্তু ওই যে অফিসারদের সাথে কথা বলা, তাদের যে দায়িত্ব নিয়েছিলাম তাদেরকে পূরণ করে দেওয়া, এগুলো আমার পক্ষে অতটা সম্ভব হয়ে ওঠেনি। তখন মনে হলো যে হয়তো একটা দায়িত্ব যদি থাকি তাহলে ওইগুলো করতে পারবো, একটু যদি কাজের দায়িত্ব থাকলে, কাজের দায়িত্ব যদি হয় তাহলে এদের কাজটা আমি বেশি করে করতে পারবো, যেটা হয়তো আজকে একটা করতে পারছি কালকে 10টা, যদি দায়িত্ব থাকে তার 10টা করে দিতে পারবো একদম। আর এই যে অন্যায়ের পরে যে সমাজে অন্যায় হলে বিরোধে ওরা, হ্যাঁ ওইগুলো ওরা পারছে না বলতে, মুখ খুলতে পারে না, বলতে পারে না, ওইগুলো মনে হলো হয়তো দায়িত্ব পেলে ওই জায়গাগুলো কাজ করার জায়গা পাবো। আপনার এই এলাকাটা তো বিরাট এলাকা এবং বেশিরভাগই তো আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন একদম, এবং তারা আপনার সঙ্গে নিয়মিত আসেন, মানে আপনি যখন মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি হন তখন তো প্রচুর মানুষ বোধহয় আসে আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ সকালেই আসে, ওরা চা বাগানে যায় তো এই 7টার সময় মোটামুটি ওদের ঢুকতে হয়, আচ্ছা ওরা 5:30 পৌনে 6টার দিকে চলে আসে, আসে। আর এমনি যারা পরে আসে তারা তো চলেই আসে, 8টা 9টা অব্দি আসে। তো মহকুমা তার থেকে apply না নিম অনলাইন নো এনে রাঙ্গন পড়লন একটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন আপনার বাড়িতে আসার পর যেটা মনে হলো আমার, যে নেতা মানেই লোকের কাছে একটা অন্য ধারণা, যে নেতা মানেই তার বিলাসবহুল বাড়ি থাকবে, বিলাসবহুল গাড়ি থাকবে। তো আমরা এসে কিন্তু দেখলাম তার একদম উল্টো, যে আপনার বিলাসবহুল বাড়িও নেই, বিলাসবহুল গাড়িও নেই, কিন্তু আপনি সমাজের জন্য কাজ করে চলেছেন এবং মানুষের জন্য কাজ করে চলেছেন। এভাবেও তো নেতা হওয়া যায়, কি বলেন? আমি মনে করি নেতা হচ্ছে সমাজের কাজ, মানে সমাজসেবকই নেতা। হ্যাঁ, তো আমার মনে হয় না যে, আপনি বিশ্বাস করবেন না, আমার মা আমাকে সোনার কানের বানিয়ে দিয়েছে, গলার বানিয়ে দিয়েছে, আমি কিন্তু কোনোদিন পরে আমি যাই না। কারণ আছে যে আমি দেখেছি যে এমনও লোক আছে যে সারা মাসে একবার মাংস মাছ খায়, তারা 15 দিনে একবার, মানে হাজরাটা বেতন 15 দিনের একদিন পায়, ওই 15 দিনের একবার পায়, ওই মাছ মাংস খায়। তো এই যে আমি সোনা কানের গলার কানের একদিন পরে গেছিলাম, আমার খারাপ লেগেছে, পরের দিন এসে খুলে টুলে ওইখানে লোকারে রেখে দিয়েছি। কারণ আপনি যাদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, যাদের সমস্যার কথা আপনি শুনতে যাচ্ছেন, তাদের তো এই জিনিসগুলো নেই, সেটা মনে হবে যে একটু আমি বোধহয় একটু বিলাসবহুল জীবন ইয়ে করছি, সেই কারণেই আপনি সব খুলে না না একদমই সব লোকারে আছে। মা বলে আমাকে অনেক সময়, কি ওই কানের গুলো বাচ্চা দিবে, পড়িস না। না না, সাধারণ যে অনেকে এটা ধারণা, ঠিকই বললেন আপনি, যে নেতা হলে বড় বড় বাড়ি থাকবে, এই থাকবে ওই থাকবে, গাড়ি থাকবে, সেটা কিন্তু আপনাকে না 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 আপনার বাড়ি দেখে, বাড়ি ঘর দেখে আমার পক্ষে সেটা মনে হলো না। না, আমার মনে হচ্ছে মনটা বড় থাকতে হবে। হ্যাঁ, আর আমরা মানে অনেক কম কিছুতেই আমরা কিন্তু তৃপ্তি, মানে আমাদের অত চাহিদাও নেই, আমাদের যত দরকার অতটুকুই, তার বেশি, মানে মানুষের যতটুকু প্রয়োজন ততটুকুই থাকা দরকার। কিন্তু এই যে অনেকে থাকে না, যে বিরাট বিরাট সেই 5 তলা 6 তলা বাড়ি, বিঘা বিঘা জমি থাকে, তো অনেক নেতার তো থাকেই, সেটা জানেনও। তো এটা কি কতটা আপনার কি মনে হয় যে এর থেকে আপনার তো বিরাট পার্থক্য তাদের থেকে, যে আপনার কিন্তু সেই জিনিসটা নেই? আমার মানে সাধারণ এইভাবেই থাকতে ইচ্ছে করে, আমার ভালো লাগে এইভাবেই। হ্যাঁ, তো
এরকমই আছি। আর মানুষ আসে এরকমই আমাকে পছন্দ করে, দেখে, আর এইগুলোই আমার ভালো লাগে, এই সাধারণ সাধারণ হ্যাঁ জীবনযাপন এরকমই করা। একদম সিম্পলিসিটি একদমই। আমি দেখছিলাম একটু আগে যে আপনার চুলাটা বোধহয় মানে উনুনটা হ্যাঁ, মাটির উনুন, আমরা একটু দেখি মাটির উনুনটার তো অবস্থা খুব খারাপ। এই আমি অনেকদিন যেহেতু ব্যবহার হয় না, হুম, খুব স্বাভাবিকভাবেই উনুনের গ্যাস কি পাননি নাকি? তা আপনি সহকারী সভাধিপতি, আপনার বাড়িতে গ্যাস নেই, এটা কেমন কথা? না না, ও চাইলে তো করা যায়, হ্যাঁ, কিন্তু আপনি সেই কিন্তু আমি undue ওই advantage নিতে চান অ্যাডভান্স না। আমি নিতে চাই না। লোকে বলে আপনি তো সহকারী সভাধিপতি, আপনার তো ফোন করলেই তো একটা কল গ্যাস করলেই চলে গ্যাস দেবেই, চলে একটা আসবে, হ্যাঁ থাকেই, ভিভিআইপি হ্যাঁ, দের তো একটা গ্যাস একদমই। দিতেই পারে। তো আমি চাই না যে ওই যে অন্যেই পাচ্ছে না বুকিং করে আর আমি ফোন করে ইয়ে করে দাদাগিরি করে দিদিগিরি করে চাইবো, না আমার সেটা পছন্দ আপনার না, পছন্দ না না নয়। না। লাইনে আমিও দাঁড়াবো, আমি যদি পরে যাই আমি পরেই লাইনে দাঁড়াবো, আমি যখন পৌঁছাবো তার আগে যাওয়ার চেষ্টা করি না। হ্যাঁ, তার আগে যারা আছে তারাই পাবে, মানে যার জন্য মানে নিয়ম সবার জন্য বরাবর। একদম। হ্যাঁ, আপনার এই যে মানে এখন কি বিকল্প হিসেবে এই উনুনটাকে ঠিক করছেন? না না, মাটি নিয়ে এসেছি, আচ্ছা। মাটি এখন নিয়ে করবো এটা। মাটি দিয়ে উনুন কি আপনি নিজে হাতেই বানাবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লোক রাখবেন না কাউকে? লোক কাকে রাখবো, এমনি ডাকলে তো চলে আসে, কিন্তু ওরা কাজে যায় তো। আচ্ছা। হ্যাঁ, এমনি সাহায্য করতে আসে, বা পড়া প্রতিবেশী ওরা বলে খুব ভালোবাসে। আমার বাড়িতে যে কোনো হলে ওরা চা বানিয়ে চলে, মানে বানানোর জন্য চলে আসে। সেটা কি আগে থেকেই আসতো নাকি আপনি সহকারী সভাপতি না না হওয়ার না পরে না, আসতো? আগে থেকেই আসতো। আগে থেকে। আমাদের বাড়ির গেট ফেট নেই, আপনি দেখবেন। না, আপনার বাড়িতে গেট নেই কোনো, দেখলাম। হ্যাঁ, আমার নবাব যাতায়াত সব দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে খোলা। হ্যাঁ, সবাই বলে সরকারি বাড়ি। হ্যাঁ, এই জিজ্ঞাসা করেন সবাই বলবে কি রোমাদির বাড়ি তো সরকারের বাড়ি। হ্যাঁ ভাই, আমার বাড়িতে এখানে প্রত্যেক দিন খাবার তৈরি এক্সট্রা 3 থেকে 4 জনের, 5 জনের এক্সট্রা রান্না হয়। কেউ কেউ আসে? হ্যাঁ আসে, ওই বাচ্চারা আসে, এরা আসে, ওরা আসে, খেয়ে চলে যায়, ভালো লাগে। কারো হয়তো কমে গেল, নুন কমে গেল, বলে একটু নুন, হ্যাঁ নিয়ে যাও। লঙ্কা থাকে না, কারো বলে এই লঙ্কা নিয়ে যাও। এই পরিবেশটা আমাদের এখানে আছে। আছে। তো ভোট তো চলে এলো 23 তারিখ, আমাদের এখানে মানে আমাদের শিলিগুড়ি, এবং শিলিগুড়ি শুধু নয়, আমাদের নর্থ বেঙ্গলের সমস্ত আসনগুলোতেই ভোট, ইনক্লুডিং আপনার এই এলাকা ফাঁসিদাওয়া বিধানসভা কেন্দ্র। তো কি বুঝছেন, ফাঁসিদাওয়া বিধানসভা কেন্দ্র তো বিজেপির দখলে। পরিবর্তন যাত্রা আপনার এখানে এসেছিল, বিজেপির পরিবর্তন যাত্রা? একদমই, সেখান থেকেই বোঝা যায় যে এরা সব জায়গায় করতে পেরেছে পরিবর্তন যাত্রা, কিন্তু আমার ফাঁসিদেওয়া ব্লকে কিন্তু তারা করতে পারেনি, ঢুকতেই পারেনি। কেন? ওরা বুঝে গেছে এখানে কোনো ভোট নেই। ওরা ঢুকলে বিজেপি ঝান্ডা নিয়ে ঢুকলেই এখানকার জনগণ ঝাঁটা পিটাবে, ওরা জানে এটা, ওই জন্য এখানে করতে পারেনি। আর এবার ভোট একদমই ওরা পাচ্ছে না। আর এই মানুষগুলোই তো 2021-এ বিজেপিকে ভোট দিয়েছে। একদমই, আপনার প্রশ্নটাও ঠিক, এই কারণেই দেওয়া হয়েছিল। কেন ঘুরে গেল, কেন ঘুরে যাচ্ছে না? আপনার মত অনুযায়ী ঘুরে যাচ্ছে কেন? না, এটা 2021-এ একটা ধর্মের হাওয়া ছিল, সুড়সুড়ি দেওয়া হয়েছিল, সেটা আমরা সবাই জানি। তো ধর্ম তো যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। ধর্ম একটা মন্দিরে, মসজিদ, গির্জা, যেখানে ওদের ধর্ম, মনের ভেতরে তাদের ধর্ম। এটা জনগণ বুঝে গেছে যে শুধু ধর্ম করলে তো হবে না, আমার তো উন্নতিও চাই, সাথে সাথে ধর্মও চাই, মন্দিরও চাই, মসজিদও গির্জাও চাই, সবই চাই, কিন্তু ডেভেলপমেন্টও চাই। আপনাদের এখানে ফাঁসিদাওয়াতে ডেভেলপমেন্ট হয়েছে কিছু? একদমই, অনেক হয়েছে। মানে আপনার বিধায়ক কি কিছু করেছে? বিধায়ক, আমাদের বিধায়ককে পাওয়াই যায়নি, 5 বছরে খুঁজেও পাওয়া যায়নি। আচ্ছা। হ্যাঁ, লোকে এটাও জানে না উনি পুরুষ না মহিলা, নামটা একটু হ্যাঁ সমস্যা আছে। তো উনারা ভাবছেন দুর্গা মুর্মু, অনেক সময় উনারা ভেবে ফেলেছেন মহিলা। তাহলে এই অবস্থা আমাদের এখানের বিধায়কের, উনাকে খুঁজেও পাওয়া যায়নি। ভোট তো দূরের কথা, ভোট ও এমনিও পাবে না। আর এত ডেভেলপমেন্ট হয়েছে মহিলাদের, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এত প্রকল্প মহিলাদের জন্য করে দিয়েছে। তো আমরা বেশিরভাগই ভোটটা পাবো মহিলাদেরই। ওরা দেখছি একটা যে আদিবাসী সমাজের মানুষের জন্য কিন্তু আপনি
কাজ করছেন বা কাজ করে চলেছেন দীর্ঘদিন থেকে, এই এসআইআর এর সময় বা অন্য তার আগেও বিভিন্ন বিষয়ে তাদের লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেওয়া, যুবসাথী বা আদিবাসী সমাজের জন্য যে সমস্ত ডেভেলপমেন্ট প্রকল্পগুলো আছে, উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর কাজ করে দেওয়া। এখন এখানকার অধিকাংশ মানুষই হয়তো সেভাবে ফর্ম ফিল আপে তাদের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি তো একা একা ঘুরে বেড়াচ্ছেন, মানে তাদের সঙ্গে কাজকর্ম করে যাচ্ছেন, এটা মানুষ কিভাবে নিচ্ছে? না না, একদমই। তারা আমাকে একবার হলেও তো আশীর্বাদ হুম। করেছে। আমি মহকুমা পরিষদের আজকের দিনে সহকারী সভাধিপতি, হুম তো উনাদের আশীর্বাদেই হুম আজকে। তো আমার মনে হলো হুম যে আমার মনে হয় আমি তো নিজেই আমি আদিবাসী পরিবারের, হুম, আমি তো সেটা বুঝি ঠিক। সমস্যাটা, যে আমরা এই জায়গায় এমন একটা জায়গায় থাকি, আমরা কাছের থেকে দেখেছি মানুষের অসুবিধাটা। একদম। এমনকি এই যে এই গ্রামটা দেখছেন, এই গ্রামটা রাজবংশী চৌধুরী আগজ আচ্ছা গ্রামের নাম। আচ্ছা। এই গ্রাম থেকে আসে আমার কাছে, বলতে আসে যে মোর ছাগল কান হেরাই গেছে। হুম। ওর ছাগলও যদি মানে তাও হারিয়ে তাও যায়, আপনার কাছে আমার এসে কাছে আসে। আসছে। গরু বলে খোয়াড়ে আছে, হুম, ওরা বলে কি দিদি তো তোর সঙ্গে মোক যাবা হবে খোয়াড় হুম, হুম। গরু নেবা। যেতে হয় আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমি যাই। আরে এই যে গ্রামের জন্য একটা ছাগল অনেক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এটা একদম। কিন্তু আবার অন্য কোন নেতা কিন্তু বুঝবে না। এটা হুম। গ্রামের যারা যারা রয়েছে, অধিবাসী, যারা গ্রামে হ্যাঁ থাকেন, হ্যাঁ হ্যাঁ, যারা মানুষের জন্য কাজ করেন, সেই তাদের তারাই একমাত্র এর গুরুত্বটা গুরুত্বটা বুঝবেন, বুঝবে। তাই না? হ্যাঁ, একদমই। দলনেত্রী আপনাদের তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাকে বাই নেমে চেনে, অর্থাৎ নাম ধরে চেনে, যে রোমা রেশমি এক্কা বলে একজন আমাদের তৃণমূল নেত্রী রয়েছেন। এটা কেমন লাগে যে এত মহিলা, এত দলের নেতা কর্মী, তার মধ্যে থেকে আপনাকে, এই আদিবাসী সমাজের আপনি মানুষ, একটা প্রতিনিধি, এবং আপনাকে এই বাই নেমে চেনে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আপনাদের দলনেত্রী, কেমন লাগে বিষয়টা? সত্যি এটা এখান থেকেই বোঝা যায় হুম যে আমাদের যে 34 বছর যে রাজনীতি হুম ছিল আমাদের, হুম সিপিএম আমলে যে সরকার ছিল, হুম তার থেকে আমরা কিছু পাইনি। এই যে তখন আমাদের আদিবাসীদের যে কোটাগুলো ছিল, সেটাও কিন্তু আমরা পাইনি। কিন্তু এই যে আমাদের মমতা দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কতটা সম্মান করেন যারা গরিব, দলিত, হুম আদিবাসী, রাজবংশী, হুম। যে পিছিয়ে পড়া মানুষদের। এখান থেকেই প্রমাণ যে উনি বাই নেমে চেনা মানে তো অনেক বিশাল ব্যাপার আমাদের একদমই কাছে। তাই, হ্যাঁ। আমরা তো স্বপ্নেও ভাবিনি, হুম। আমি নিজে স্বপ্নে ভাবিনি যে দিদি আমাকে, এখনো কিন্তু আমার কাছে স্বপ্ন সেটা। হুম কি সত্যি কি আমার নাম ধরেই ডেকেছিল? হুম কি আমি স্টেজে বসেছিলাম দিদির কাছে, কি আমি পা ছুঁয়ে কি হুম নমস্কার করতে পেরেছিলাম? হুম। মানে আমার কাছে সত্যি খুব এটা স্বপ্নের একদমই মতো, তাই, এখনো আমি একদমই তাই। বাস্তব এটা ভাবতেই পারছি না। ঠিক। তো এখান থেকেই বোঝা যায় যে হুম। এই যে আমাদের মা মাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, হুম আদিবাসী হোক, রাজবংশী হোক, পিছিয়ে হুম পড়া মানুষদের হুম ভীষণ ভাবে সম্মান করেন। হুম। এটা আরেকটা বিষয় যে সামনে তো ভোট, ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। কালকে অলরেডি ভোট মানে ঘোষণাও হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণাও খুব সম্ভবত 1-2 দিনের মধ্যেই হয়তো ঘোষণা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে যদি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয় ফাঁসিদেওয়া এই বিধানসভা কেন্দ্রের মতন একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে, কি বলবেন? ওটা তো সম্পূর্ণ দলের ব্যাপার, হুম। সেটা হাইকমান্ড যেটা এখন ঠিক যেটা ঠিক করবেন, যে সিদ্ধান্ত হ্যাঁ নেবে যে আর কি। সিদ্ধান্ত নেবেন ওটাই হবে। হুম আর আমি টিকিটের জন্য যে কাজ করছি সমাজে, হুম হুম এটা না, হুম আমি আগাগোড়াই কাজ করছিলাম আগেও, এখনো কাজ করছি। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হুম। মানে সর্বোপরি, শিরোধার্য আর হ্যাঁ কি। ঠিক ওইটা ঠিক সেটাই সর্বোপরি উপরে। একদম। হুম। টিকিট মূল বিষয় নয়, মানুষের জন্য কাজ করা, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকা, এটাই একমাত্র লক্ষ্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কার। আমরা এতক্ষণ তার বাড়িতে ছিলাম এবং তিনি কতটা সিম্পল, কতটা খুব সাধারণ জীবনযাপন করেন, প্রচুর মানুষ তাদের জন্য দরজা খোলা, এবং তার কোনো ওয়াল নেই, তার বাড়ির সামনে কোনো গেট নেই, মানে অবারিত দ্বার, মানে যে কোনো মানুষ আসছেন, সাধারণ মানুষ, এখানকার মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আসছেন, এখানে এসে ঢুকে যাচ্ছেন, তাদের প্রয়োজনীয় কথা বলছেন, তাদের সমস্যার কথা বলছেন, সেই সমস্যার সমাধান
তিনি নিজেই করে দিচ্ছেন সহকারী সভাধিপতি। শুধু তাই নয়, পাশাপাশি সংসারের একটা প্রধান কাজ যে রান্না বাড়ি করা বা এই আমরা দেখলাম একটু আগে যে উনুনটাও ঠিক করবেন কিছুক্ষণ পরেই, তার উনুনটা ভেঙে গেছে, গ্যাস পাননি। তো গ্যাস, যেহেতু গ্যাসের একটা সংকট চলছে রান্নার গ্যাসের, এবং তিনি কিন্তু বললেই রান্নার গ্যাসটা কিন্তু জোগাড় হয়ে যায়, কিন্তু সেটা তিনি চান না যে কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া, তিনি পছন্দও করেন না। অনেক অনেক ধন্যবাদ রমাদি আপনাকে। আপনি এতটা এই সময়, অর্থাৎ এই নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আপনিও খুব বিজি শিডিউল, আপনার মহকুমা পরিষদেও যেতে হয়, পার্টির কাজও করতে হয়, এতটা সময় আমাদেরকে দিলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পরিবেশটা তুলে ধরলেন, সত্যি খুব ভালো লাগলো।